লাস্ট ২-৩ বছর ধরে আমি যেভাবে আমার কেরিয়ারটা যাচ্ছিল আমারও নিজেকে প্রুভ করার ছিল এবং আমি লাস্ট ২-৩ বছরে সেরকমভাবে ম্যাচ খেলিনি, যে টিমেই ছিলাম। বাট আমি হাওয়া স্যারের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে উনি আমার উপর ভরসা করেছেন এবং এই সিজনটা বলতে গেলে আমার পার্সোনালি এবং টিমের দিক থেকেও ভালো গেছে। বাংলার ছেলে এবং ইন্টারকাশির হয়ে খেলতে হচ্ছে বেনারসের একটা টিম। বাংলায় ফিরতে না পারাটা কি একটা আক্ষেপ? জীবন হয়তো এভাবেই সব কিছু ফিরিয়ে দেয়। সার্থক গোলই বাংলার ফুটবলার বাংলার মাটিতে খেলছেন, কিন্তু ভিন রাজ্যের একটা দলের হয়ে। ইন্টারকাশি যদিও আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের যাত্রা এখন তাদের কাছে আদালতের বিচারাধীন। সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্টারকাশি ভুবনেশ্বরে। আন্তোনিও লোপেজ হাভাসের ছত্রছায়ায় নিজেকে আরও মেলে ধরেছেন সার্থক গোলই। নিজের জীবন পাল্টে দিয়েছেন হাভাস। এক্সট্রা টাইম বাংলার মুখোমুখি হয়ে অকপট স্বীকারোক্তি। হাভাস তোমার জীবনে কতটা পরিবর্তন করেছে? সত্যি বলতে অনেকটাই। আমার লাস্ট ২-৩ বছর ধরে আমি যেভাবে আমার কেরিয়ারটা যাচ্ছিল আমারও নিজেকে প্রুভ করার ছিল এবং আমি লাস্ট ২-৩ বছরে সেরকমভাবে ম্যাচ খেলিনি, যে টিমেই ছিলাম। বাট আমি হাওয়া স্যারের কাছে অনেকটাই কৃতজ্ঞ যে উনি আমার উপর ভরসা করেছেন এবং এই সিজনটা বলতে গেলে আমার পার্সোনালি এবং টিমের দিক থেকেও ভালো গেছে। তো আমি ওনার কাছে থ্যাঙ্কফুল যে উনি আমাকে ট্রাস্ট করেছেন অ্যাজ এ প্লেয়ার এবং আমিও ওনার এই ভরসার মান রাখতে পেরেছি, সেটা দেখে আমি খুবই খুশি। তুমি বাংলার অন্য ক্লাবেও খেলেছো, কিন্তু ইন্টারকাশি কোথায় ডিফারেন্ট? হ্যাঁ, বাংলার অনেক ক্লাবেই খেলেছি, দুটো বড় টিমেই খেলেছি। সেটা আলাদা এক্সপিরিয়েন্স। সবাই জানে কলকাতার ফুটবলটা কি, কতটা এক্সপেকটেশন, ফ্যান্সরা কতটা ডিমান্ড করে প্লেয়ারদের থেকে এবং সেটা অবভিয়াসলি আমরা অ্যাজ এ প্লেয়ার সবাই চাই যে সেটা একটা প্রেশারের মধ্যে খেলতে এবং যখন ফ্যান্সরা চায় যে তার সেই টিমের প্লেয়াররা আরও ভালো খেলুক। সেখান থেকে দেখতে গেলে ইন্টারকাশি নতুন টিম, লাস্ট 2 বছরের টিম এবং তারা চেষ্টা করছে মানে ফুটবল মানচিত্রে ইউপিটাকে তুলে ধরার এবং খুবই প্রফেশনাল ক্লাব। তারা তাদের দিক থেকে পুরোটা চেষ্টা করছে আর আমি হোপফুল যে তারা ভারতীয় ফুটবল মানচিত্রে অনেকটাই দাগ টানতে পারবে। বাংলার ছেলে এবং ইন্টারকাশির হয়ে খেলতে হচ্ছে বেনারসের একটা টিম। বাংলায় ফিরতে না পারাটা কি একটা আক্ষেপ? আক্ষেপ বলবো না, আক্ষেপ না। আমি সুযোগ পেয়েছি দুটোর বড় টিমে খেলার, সেটা এবার অ্যাজ এ প্রফেশনাল ফুটবল প্লেয়ার এবার আমাকে যেখানে নিয়ে যাবে আমার কেরিয়ারে সেটা আমাকে মেনে নিতে হবে। তো আক্ষেপ আমি বলবো না। আমি এখন ইন্টারকাশি হয়ে খেলছি আর আমি খুবই খুশি এখানে খেলে, এই টিমের হয়ে খেলে। তো আমার মনে হয় না এটা কোনো আক্ষেপ আমার কাছে যে আমি বাংলার কোনো টিমে খেলতে পারছি না। তো যদি নিয়ার ফিউচারে কিছু হয়, ফুটবলে কেরিয়ার যদি আবার নিয়ে যায় তো নিশ্চয়ই হোপফুলি আমি আবার খেলবো। মানে আবার যদি চাও, বাংলায় ফিরতে চাও, সেটা তো আমার উপর এক না। আমি এখন আপাতত ইন্টারকাশির হয়ে আছি, খেলছি, তো আমি এখানে খুব হ্যাপি। তো এখন ভবিষ্যতের কথা আমি বলতে পারি না, কি দেখা যাবে। তো নিশ্চয়ই আমি এখন এখানে ফোকাস করছি পুরোটা। আজকে তোমার সিদ্ধান্তটা কীভাবে নিলে? এআইএফএফের সিদ্ধান্তটা, যেটা চ্যাম্পিয়ন তোমরা সেলিব্রেশনও করেছিলে এবং তারপর হঠাৎ এই সিদ্ধান্ত, যদিও পুরোটাই সিএ এসে গেছে, এই সিদ্ধান্তটা খেলোয়াড়দের উপরে কতটা প্রভাব ফেলেছে? খেলোয়াড়দের ওপর প্রভাব পড়েছে বলতে আমাদের কাজ মাঠে খেলা। হ্যাঁ, আমরা সেলিব্রেশন করেছিলাম, আমরা ভেবেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব। বাট হ্যাঁ, হার্টব্রেক তো হয়েছে। বাট আমাদের অ্যাজ এ প্লেয়ার আমাদের কাজ মাঠে খেলা। আমরা মাঠে আমাদের পুরোটা দেওয়ার চেষ্টা করছি। এবার বাকিটা ম্যানেজমেন্টের হাতে, তারা দেখছে, তাদের দিক থেকে পুরোটা চেষ্টা করছে কীভাবে কী করা যায়। তো সেটা তাদের দিক থেকে আমি জানি তারা পুরোটাই চেষ্টা করবেন এবং দেখা যাক নিয়ার ফিউচারে কী রেজাল্ট আসে। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।